হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 11-এর খুশবন্ত সিংয়ের লেখা কর্মা পোস্টটি আলোচনা করব। দ্য শর্ট স্টোরি কর্মা ইজ টেকেন ফ্রম দ্য কালেক্টেড স্টোরিজ অফ খুশবন্ত সিং, অর্থাৎ কর্মা ছোট গল্পটি খুশবন্ত সিংয়ের লেখা কালেক্টেড শর্ট স্টোরি থেকে গৃহীত হয়েছে, যেটা 2005 সালে প্রকাশিত হয়। দ্য ওয়ার্ড কর্মা ইজ অরিজিনেটেড ফ্রম সংস্কৃত হুইচ মিনস ডেস্টিনি। দেখো, এই কর্মা শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো ভাগ্য। ফার্স্ট অফ অল চলো আমরা লেখক সম্বন্ধে জানি। দেখো, খুশবন্ত সিং ওয়াজ বর্ন অন February 2, 1915 at খুশব ইন হাদালি ডিস্ট্রিক্ট, পাঞ্জাব, ইন এ শিখ ফ্যামিলি। খুশবন্ত সিং 1915 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি পাঞ্জাবের অন্তর্গত হাদালি জেলার খুশব নামক স্থানে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। দেখো, এই হাদালি ডিস্ট্রিক্ট কিন্তু বর্তমানে পাকিস্তানে অবস্থিত। হি হ্যাজ এডিটেড দ্য যোজনা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জার্নাল, দ্য ইলাস্ট্রেটেড উইকলি, দ্য ন্যাশনাল হেরাল্ড, দ্য হিন্দুস্তান টাইমস ইটিসি। খুশবন্ত সিং ভারত সরকার কর্তৃক প্রকাশিত যোজনা পত্রিকা, এরপর দ্য ইলাস্ট্রেটেড উইকলি, দ্য ন্যাশনাল হেরাল্ড, দ্য হিন্দুস্তান টাইমস প্রভৃতি পত্রিকার সম্পাদনা করেন। He was the member of Rajya Sabha, the upper house of the Indian Parliament during 1980 to 86. খুশবন্ত সিং 1980 থেকে 1986 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ বা রাজ্যসভার সদস্য ছিলেন। He was awarded Padma Bhushan 1974 and Padma Vibhushan 2007 by the Government of India. তিনি ভারত সরকার কর্তৃক 1974 সালে পদ্মভূষণ এবং 2007 সালে পদ্মবিভূষণ পুরস্কারে পুরস্কৃত হন। হি ব্রিথ হিজ লাস্ট অন 20 মার্চ 2014। তিনি 2014 সালে 20 মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলো এবারে আমরা টেক্সটটা শুরু করি। স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ, স্যার মোহনলাল তাকালেন অ্যাট হিমসেলফ নিজের দিকে, ইন দ্য মিরর আয়নাতে, অব এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম একটা প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ে, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে। দেখো, ফ্রম দ্য ভেরি ফার্স্ট লাইন অফ দ্য স্টোরি কর্মা, কর্মা গল্পের একেবারে প্রথম বাক্যেই উই গট এ ক্যারেক্টার স্যার মোহনলাল, স্যার মোহনলাল নামক আমরা একটা চরিত্র খুঁজে পাই, যে কিনা রেল স্টেশনে প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ে রাখা একটা আয়নাতে নিজের প্রতি কী করেছিলেন, তাকিয়েছিলেন। এখান থেকে প্রশ্ন হয়, দেখো, হোয়ার ডিড স্যার মোহনলাল ওয়েট বিফোর দ্য ট্রেন অ্যারাইভড, অর্থাৎ ট্রেন পৌঁছানোর পূর্বে স্যার মোহনলাল কোথায় অপেক্ষা করছিলেন। অ্যান্সার দেখো, স্যার মোহনলাল ওয়েটেড ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভড, অর্থাৎ ট্রেন পৌঁছানোর পূর্বে স্যার মোহনলাল রেলওয়ে স্টেশনে একটা প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ে অপেক্ষা করছিলেন। দ্য মিরর ওয়াচ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, অবভিয়াসলি মিনস কি, ডাউটলেসলি, অর্থাৎ নিঃসন্দেহে। দ্য মিরর ওয়াচ অর্থাৎ আয়নাটি ছিল অবভিয়াসলি নিঃসন্দেহে মেড ইন ইন্ডিয়া, ভারতের তৈরি। দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক, অর্থাৎ অ্যাট ইটস ব্যাক মিনস অ্যাট দ্য ব্যাক অফ দ্য মিরর। দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক অর্থাৎ আয়নাটির পেছনে থাকা রেড অক্সাইডের প্রলেপ, হ্যাড কাম অফ মিনস রিমুভড অর ফেডেড, অর্থাৎ বিবর্ণ হয়ে যাওয়া বা উঠে আসা। দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক হ্যাড কাম অফ অ্যাট সেভারেল প্লেসেস, অর্থাৎ আয়নার পেছনে থাকা রেড অক্সাইডের যে প্রলেপ, সেই প্রলেপ কি কিছু কিছু জায়গায় উঠে এসেছিল বা বিবর্ণ হয়ে গিয়েছিল। অ্যান্ড লং লাইনস অফ ট্রান্সলুসেন্ট গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস, অর্থাৎ আয়নাটির উপরিতলের অর্ধস্বচ্ছ কাঁচ বরাবর দীর্ঘরেখা আড়াআড়ি কেটে গেছে। দেখো, এখান থেকে বোঝা যায় দ্য মিরর ওয়াজ ডার্টি অ্যান্ড পার্টলি ব্রোকেন, অর্থাৎ আয়নাটি ছিল নোংরা এবং আংশিকভাবে ভাঙা। স্যার মোহন স্মাইল অ্যাট দ্য মিরর, অর্থাৎ স্যার মোহন আয়নাটার প্রতি তাকিয়ে মৃদু হাসলেন। উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড পেট্রোনেজ, উইথ অ্যান এয়ার মিনস উইথ অ্যান এক্সপ্রেশন, অর্থাৎ একটা ভাবভঙ্গি নিয়ে। কিসের ভাবভঙ্গি না, অফ পিটি অ্যান্ড পেট্রোনেজ, অর্থাৎ দয়া এবং অনুগ্রহের ভাবভঙ্গি নিয়ে। ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং ইলস ইন দিস কান্ট্রি,
হিয়ার ইউ রেফার টু দ্য ইমেজ অফ স্যার মোহনলাল ইন দ্য মিরর। এখানে ইউ বলতে কিন্তু আয়নাতে স্যার মোহনলালের ছবিকে বোঝানো হয়েছে। দ্যাট ইজ পার্সনিফাইড অ্যান্ড টক্স উইথ স্যার মোহনলাল, যেটাকে ব্যক্তিসত্ব আরোপ করা হয়েছে এবং যা স্যার মোহনলালের সঙ্গে কী করছে, কথা বলছে। স্যার মোহনলাল বলছে ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিংস ইলস ইন দিস কান্ট্রি, তুমি এদেশের অন্য সব কিছুর মতোই। ইনএফিসিয়েন্ট অদক্ষ, ডার্টি মিন্স নোংরা, ইনডিফারেন্ট মিন্স উদাসীন, হি মারমার, সে বিড়বিড় করে বলল। অর্থাৎ স্যার মোহনলাল প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ে আয়নার প্রতি তাকিয়ে সে বলছে যে তুমি ভারতের অন্যান্য জিনিসের মতোই অদক্ষ, নোংরা এবং উদাসীন। দেখো, ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিংস ইলস ইন দিস কান্ট্রি, এই লাইনটা থেকে প্রশ্ন হয় হু মেক্স দিস রিমার্ক অ্যান্ড অ্যাবাউট হোয়াট, অর্থাৎ কে কার সম্বন্ধে এই মন্তব্য করেন। অ্যান্সার দেখো, স্যার মোহনলাল মেক্স দিস রিমার্ক অ্যাবাউট দ্য মিরর, অর্থাৎ স্যার মোহনলাল আয়না সম্পর্কে এই মন্তব্য করেন। দ্য মিরর স্মাইল ব্যাক অ্যাট স্যার মোহন, আয়নাটিও যেন স্যার মোহনলালকে হাসি ফিরিয়ে দিল। ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, ইট সেট, হিয়ার ইট রেফার টু দ্য মিরর, এখানে ইট বলতে কিন্তু আয়নাটিকে বোঝানো হয়েছে। অর্থাৎ আয়নাটি বলল ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, বুড়ো খোকা তুমি প্রায়ই ঠিকঠাক। হিয়ার ওল্ড চ্যাপ রেফার টু স্যার মোহনলাল, এখানে ওল্ড চ্যাপ বলতে কিন্তু স্যার মোহনলালকে বোঝানো হয়েছে। ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড মিন্স ওয়েল নোন অর ফেমাস, অর্থাৎ তুমি নামজাদা, সুনামধন্য। এফিসিয়েন্ট মিন্স দক্ষ, ইভেন হ্যান্ডসাম, অর্থাৎ আয়নাটি স্যার মোহনলালকে বলছে যে ইউ আর ডিস্টিংগুইশড, তুমি হচ্ছে নামজাদা, সুনামধন্য, অ্যান্ড এফিসিয়েন্ট এবং দক্ষ, ইভেন ইউ আর হ্যান্ডসাম, এমনকি তুমি একজন সুদর্শন ব্যক্তি। এখান থেকে প্রশ্ন হয়, দেখো হোয়াট ডিড স্যার মোহনলালস মিরর রিভিল, অর্থাৎ স্যার মোহনলালের আয়নাটি কী প্রকাশ করে। অ্যান্সার দেখো, স্যার মোহনলালস মিরর রিভিল দ্যাট, অর্থাৎ স্যার মোহনলালের আয়নাটি প্রকাশ করে যে হি ওয়াজ ডিস্টিংগুইশড, তিনি ছিলেন একজন নামজাদা বা সুনামধন্য। এফিসিয়েন্ট মিন্স দক্ষ, অ্যান্ড হ্যান্ডসাম এবং সুদর্শন। দ্যাট নিডলি ট্রিম মাস্টার্স, অর্থাৎ এই নিখুঁতভাবে ছাঁটা তোমার গোঁফ। দ্য স্যুট ফ্রম সেভিলিরো, সেভিলিরো থেকে নিয়ে আসা স্যুট। উইথ দ্য কার্নেশন ইন দ্য বাটন হোল, বোতাম ঘরে রাখা লাল গোলাপি ফুল। কার্নেশন মিন্স কি, রেড অর পিঙ্ক ফ্লাওয়ার্স। দ্য কার্নেশন ইন দ্য বাটন হোল, অর্থাৎ বোতাম ঘরে রাখা লাল এবং গোলাপি ফুল। দ্য এরোমা অফ ওডিকলন, ওডিকলনের সুবাস। টেলকাম পাউডার, সুগন্ধ পাউডার। অ্যান্ড সেন্টেড সোপ, এবং সুগন্ধ সাবান। অল অ্যাবাউট ইউ, সব কিছু মিলিয়ে তুমি, ইয়েস হ্যাঁ, ওল্ড ফেলো বুড়ো খোকা, ইউ আর এ বিট অফ অল রাইট, তুমি প্রায়ই ঠিকঠাক। স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, থ্রিউ আউট মিন্স কি, থ্রিউ আউট মিন্স এক্সপেন্ডেড, অর্থাৎ প্রসারিত করলেন। স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, স্যার মোহন তার বুকটি প্রসারিত করলেন। স্মুথ হিজ বেলিওল চাই ফর দ্য আমস্টিথ টাইম, আমস্টিথ মিন্স মেনি টাইমস, অর্থাৎ বারংবার সে তার বেলিওল টাইটাকে মসৃণ করলেন। অ্যান্ড ওয়েভড এ গুড বাই টু দ্য মিরর, এবং হাত নাড়িয়ে আয়নাটিকে গুড বাই জানালেন। হি গ্ল্যান্স অ্যাট হিজ ওয়াচ, তিনি তার ঘড়ির দিকে এক ঝলক তাকালেন। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান, হিয়ার কুইক ওয়ান মিন্স এ স্মল প্যাক অফ হার্ড ড্রিঙ্ক, এখানে কুইক ওয়ান বলতে ছোট্ট এক প্যাক মদ্যপানের কথা বলা হয়েছে। অর্থাৎ দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান, অর্থাৎ এখনও এক ছোট্ট এক প্যাক মদ্যপানের সময় রয়েছে। কই হ্যাঁ, কই হ্যাঁ মিন্স ইজ দেয়ার এনিবডি, কেউ কি আছো। এ বেয়ারার ইন হোয়াইট লিভারি অ্যাপিয়ার্স থ্রু এ ওয়ারগোস ডোর, একজন বেয়ারা ইন হোয়াইট লিভারি, লিভারি মিন্স পার্টিকুলার ড্রেস, একটা সাদা রঙের পোশাক পরে অ্যাপিয়ার্স মানে আবির্ভূত হলো, অর্থাৎ বেরিয়ে এলো। থ্রু এ ওয়ার গোস ডোর, অর্থাৎ সরু তারের দরজা দিয়ে। এক ছোটা, হিয়ার এক ছোটা মিন্স এ স্মল প্যাক, অর্থাৎ ছোট এক প্যাক। অর্ডার স্যার মোহন, স্যার মোহন আদেশ করল।
অ্যান্ড স্যাং ইন্টু এ লার্জ ক্যান চেয়ার, এবং একটা বড় বেতের চেয়ারে তিনি হেলিয়ে বসলেন, টু ড্রিঙ্ক অ্যান্ড রুমিনেন্ট, পান করতে এবং স্মৃতিচারণ করতে। আউটসাইড দ্য ওয়েটিং রুম, প্রতীক্ষালয়ের বাইরে স্যার মোহনলালস লাগেজ, অর্থাৎ স্যার মোহনলালের মালপত্র, লে ফাইল্ড অ্যালং দ্য ওয়াল, দেয়াল বরাবর স্তূপা করে রাখা ছিল। অন এ স্মল গ্রিজ স্টিল ট্রাঙ্ক, অর্থাৎ একটা ছোট্ট ধূসর স্টিল ট্রাঙ্কের ওপর, লক্ষ্মী লেডি মোহনলাল, লক্ষ্মী স্যার মোহনলালের স্ত্রী, সেট চিউইং এ বিটিল লিপ, বসে পান চিবোচ্ছিলেন, অ্যান্ড ফেনিং হারসেল উইথ এ নিউজ পেপার, এবং খবর কাগজ দিয়ে নিজেকে বাতাস করছিলেন। দেখো এখান থেকে প্রশ্ন হয়, হোয়ার ওয়াজ স্যার মোহনলালস ওয়াইফ সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অর্থাৎ রেলওয়ে স্টেশনে স্যার মোহনলালের স্ত্রী কোথায় বসেছিলেন? অ্যান্সার দেখো, স্যার মোহনলালস ওয়াইফ অর্থাৎ স্যার মোহনলালের স্ত্রী ওয়াজ সিটিং বসেছিলেন, অন হার স্টিল ট্রাঙ্ক, তার স্টিল ট্রাঙ্কের ওপর, আউটসাইড দ্য ওয়েটিং রুম, প্রতীক্ষালয়ের ঠিক বাইরে, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে। আর কি প্রশ্ন হয় দেখো, হোয়াট ওয়াজ লক্ষ্মী ডুইং হোয়াইল সিটিং অন হার স্টিল ট্রাঙ্ক, যখন তিনি তার স্টিল ট্রাঙ্কের ওপর বসেছিলেন তখন লক্ষ্মী কি করছিলেন? অ্যান্সার দেখো, লক্ষ্মী ওয়াজ চিউইং এ বিটল লিপ, অর্থাৎ লক্ষ্মী পান চিবোচ্ছিলেন, অ্যান্ড ফেনিং হারসেলফ হোয়াইল সিটিং অন হার স্টিল ট্রাঙ্ক, এবং নিজেকে বাতাস করছিলেন যখন তিনি স্টিল ট্রাঙ্কের ওপর বসেছিলেন। সি ওয়াজ শর্ট, তিনি ছিলেন বেটে, অ্যান্ড ফ্যাট এবং মোটা, অ্যান্ড ইন হার মিডিল 40s, এবং তার বয়স ছিল মধ্য 40। মিডিল 40s বলতে এজ বিটুইন 40 অ্যান্ড 49, এখানে মিডিল 40s বলতে 40 থেকে 49-এর মধ্যস্থিত বয়সটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ লেডি লক্ষ্মী ছিল বেটে খাটো একজন মানুষ, এবং সে ছিল মোটা, এবং তার বয়স ছিল মধ্য 40। সি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ এ রেড বর্ডার, তিনি লাল পাড় দেওয়া একটা নোংরা সাদা শাড়ি পরেছিলেন। এখান থেকে প্রশ্ন হয় দেখো, হাউ ওয়াজ লক্ষ্মী ড্রেসড, অর্থাৎ লক্ষ্মীর পোশাক কেমন ছিল? অ্যান্সার দেখো, লক্ষ্মী ওর এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ এ রেড বর্ডার, অর্থাৎ লক্ষ্মী একটা লাল পাড় দেওয়া নোংরা সাদা শাড়ি পরেছিল। অন ওয়ান সাইড অফ হার নোজ গ্লিনস এ ডায়মন্ড নোজ রিং, গ্লিনস মিন্স কি স্পার্কল, অর্থাৎ ঝকমক করা। অন ওয়ান সাইড অফ হার নোজ গ্লিনস এ ডায়মন্ড নোজ রিং, তার নাকের এক পাশে একটা হীরের নোলক ঝকমক করছিল। অ্যান্ড সি হ্যাড সেভারেল গোল্ড ব্যাঙ্গলস অন হার আর্মস, এবং তার হাতে কতকগুলি সোনার বালা ছিল। সি হ্যাড বিন টকিং টু দ্য বেয়ারার, তিনি বেয়ারার সাথে কথা বলছিলেন, আনটিল যতক্ষণ না স্যার মোহন হ্যাড সামন হিম ইনসাইড, স্যার মোহন তাকে ভেতরে ডাকলেন। অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, যেই সে চলে গেল, সি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, সে পাশ দিয়ে চলে যাওয়া একটা কুলিকে সম্বোধন করলো, অর্থাৎ পাশ দিয়ে চলে যাওয়া একটা কুলিকে ডাকলো এবং জিজ্ঞাসা করলো, দেখো হোয়াট ডাজ দ্য জেনানা স্টপ, অর্থাৎ মহিলাদের কামরাটা কোথায় থামে। জেনানা মিন্স কি বলো তো? তৎকালীন সমাজে মহিলাদের জন্য সংরক্ষিত যে কম্পার্টমেন্ট, সেই রেল কম্পার্টমেন্টকেই এখানে জেনানা বলা হয়েছে। দেখো লেডি লক্ষ্মী জিজ্ঞাসা করছে, হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, অর্থাৎ মহিলাদের কামরা কোথায় থামে। তখন কুলিটা অ্যান্সারে বলছে, দেখো রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে। দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টারবান টু মেক এ কুশন, দ্য কুলি ফ্ল্যাটেন মিন্স কি বলতো? ফ্ল্যাটেন মিন্স মেড সামথিং প্ল্যান অর ফ্ল্যাট, অর্থাৎ কোনো কিছু প্রসারিত করা। দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টারবান, অর্থাৎ কুলিটি তার মাথার পাগড়িটিকে প্রসারিত করলো, টু মেক এ কুশন, একটা আসন তৈরি করতে। হোস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড, এবং তার মাথার ওপর স্টিল ট্রাঙ্কটি তুললো। অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মের দিকে হাঁটতে লাগলো। লেডি লাল পিকড আপ হার ব্রাশ টিফিন ক্যারিয়ার, লেডি লাল তার পেতলের টিফিনের পাত্রটি তুলল, অ্যান্ড অ্যাম্বল অ্যালং বিহাইন্ড হিম, এবং ধীরে ধীরে তার পেছনে হাঁটলো। অর্থাৎ লেডি মোহনলাল তার পেতলের টিফিন বাক্সটিকে তুলে নিয়ে কুলিটির পেছন পেছন হাঁটতে থাকলো। অন দ্য ওয়ে সি স্টপড বাই এ হকার স্টল, হাঁটতে হাঁটতে
সি স্টপ, সে থেমেছিল, বাই এ হকার স্টল, একটা হকার স্টলের সামনে, টু রিপ্লেনিশ হার সিলভার বিটল লিপ কেস, তার রূপোর পানের পাত্রটিকে পুনরায় পূরণ করতে, অ্যান্ড দেন জয়েন দ্য কুলি, এবং তারপর আবার কুলির সাথে যোগ দিল, অর্থাৎ কুলির পিছনে পিছনে আবার হাঁটতে থাকলো। দেখো, অন দ্য ওয়ে সি স্টপ বাই এ হকার স্টল, এখান থেকে প্রশ্ন হয় হু স্টপ অ্যান্ড হোয়াই ডিড সি স্টপ। পথে যেতে যেতে সে একটা হকারের স্টলের পাশে থামলো, কে থামলো ও কেন থামলো। দেখো অ্যান্সার দেখো, লজমি স্টপ বিফোর এ হকার স্টল টু রিপ্লেনিশ হার সিলভার বিটল কেস। লজমি তার রূপোর পান রাখার পাত্রটা পূর্ণ করার জন্য একজন হকারের স্টলের সামনে থামলো। নেক্সট দেখো, সি সেট ডাউন, সে বসে পড়েছিল, অন হার স্টিল ট্রাঙ্ক, তার স্টিল ট্রাঙ্কের ওপর, হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন, যেটা কুলি নামিয়ে রেখেছিল, অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, এবং তার সাথে কথা বলতে শুরু করেছিল। আর দ্য ট্রেন ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স, এই লাইনের ট্রেনগুলো কি খুব ভিড় হয়? দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা, এখন সব ট্রেনেই ভিড়, তবে আপনি মেয়েদের কামরায় জায়গা পেয়ে যাবেন। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং, তাহলে আমি বরং খাওয়ার ঝামেলাটা মিটিয়ে ফেলি। লেডি লাল ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার, লেডি লাল তার পেতলের পাত্রটি খুলল, অ্যান্ড টুক আউট এ বান্ডেল অফ ক্রাম্পড চাপাটিস, এবং মোজড়ানো কিছু চাপাটি বের করলো, অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল, এবং কিছু আমের আচার। হোয়াইল সি এট, যখন সে খাচ্ছিল, দ্য কুলি সেট অপোজিট হার অন হিজ হাঞ্চেস, কুলিটি তার নিতমের ওপর ভর দিয়ে তার বিপরীতে বসেছিল, ড্রয়িং লাইন্স ইন দ্য গ্রাভেলস উইথ হিজ ফিঙ্গার্স, এবং নুড়ির মধ্যে তার আঙুল দিয়ে রেখা কাটছিল। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, বোন আপনি কি একা যাত্রা করছেন? দেখো এই লাইনটা ধরে প্রশ্ন হয়, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, হু আস্ক দিস কোশ্চেন অ্যান্ড টু হুম, কে কাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল? অ্যান্সার দেখো, দ্য কুলি হু ব্রড লেডি লালস লাগেজ আস্কড হার দিস কোশ্চেন, যে কুলিটা লেডি লালের মালপত্র বয়ে নিয়ে গিয়েছিল সে তাকে এই প্রশ্ন করেছিল। নো অ্যাম উইথ মাই মাস্টার ব্রাদার, না ভাই আমি আমার প্রভুর সাথে যাচ্ছি। দেখো এই লাইনটা থেকেও প্রশ্ন হয়, নো অ্যাম উইথ মাই মাস্টার ব্রাদার হু ইজ রেফার টু হিয়ার অ্যাজ মাই মাস্টার, না ভাই আমি আমার প্রভুর সঙ্গে যাচ্ছি, আমার প্রভু বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দেখো অ্যান্সার দেখো, হিয়ার মাই মাস্টার রেফার্স টু লজমিস হাজব্যান্ড, এখানে আমার প্রভু বলতে লজমির স্বামীকে বোঝানো হয়েছে। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, উনি প্রতীক্ষালয়ে রয়েছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, উনি প্রথম শ্রেণীতে যাবেন। হি ইজ এ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার, উনি একজন উজির এবং উকিল। এখানে ভিজিয়ার মিনস কি বলতো, হাই গভর্নমেন্ট অফিসিয়াল, অর্থাৎ সরকারের উচ্চপদস্থ একজন ব্যক্তি। অ্যান্ড মিট সো মেনি অফিসার অ্যান্ড ইংলিশম্যান ইন দ্য ট্রেনস, এবং ট্রেনে অনেক অফিসার এবং ইংরেজদের সাথে দেখা করবেন। অ্যান্ড আই এম অনলি এ নেটিভ ওমেন, এবং আমি একজন নিতান্তই দেশীয় মহিলা। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংরেজি বুঝতে পারি না। অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, এবং আমি তাদের কোনো রীতিনীতিও জানি না। সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস, তাই আমার মহিলাদের জন্য সংরক্ষিত তৃতীয় শ্রেণীর কামরায় বরাদ্দ। লজমি চ্যাটেড অ্যাওয়ে মেরিলি, অর্থাৎ লজমি খুশি মনে গল্প গুজব করতে লাগলো। সি ওয়াজ ফন্ড অব এ লিটিল গসিপ, সে গল্প গুজব করতে পছন্দ করত। অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম, এবং তার বাড়িতে কথা বলার কেউ ছিল না। হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, তার স্বামীর তাকে দেওয়ার মতো কোনো সময় ছিল না, অর্থাৎ স্যার মোহনলালের কাছে তার স্ত্রীকে দেওয়ার মতো কোনো সময়ই ছিল না। সি লিভড ইন দ্য আপার স্টোরি অফ দ্য হাউস, সে অর্থাৎ লজমি বাড়ির উপরে থাকতো। অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, এবং স্যার মোহনলাল বাড়ির নিচে থাকতো। হি ডিড নট লাইক হার পোর ইলিটারেট রিলেটিভস, তিনি তার দরিদ্র অশিক্ষিত আত্মীয়দের পছন্দ করত। অর্থাৎ স্যার মোহনলাল ডিড নট লাইক
হার পোর ইলিটারেট রিলেটিভস, অর্থাৎ স্যার মোহনলাল তার স্ত্রীর দরিদ্র এবং অশিক্ষিত আত্মীয়দের পছন্দ করতেন না, হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, তার বাংলোর চারপাশে ঘুরে বেড়াতে। সো দে নেভার কেম, তাই তারা কখনোই আসতো না। হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট, হি কেম আপ, তিনি উপরে আসতেন, টু হার, তার কাছে, অর্থাৎ স্যার মোহনলাল তার স্ত্রীর কাছে উঠে আসতেন, ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট। ওয়ান্স ইন এ হোয়াইল মিনস কী বলতো? রেয়ারলি, অর্থাৎ কদাচিৎ, অ্যাট নাইট মানে রাতে, অর্থাৎ কদাচিৎ রাতে স্যার মোহনলাল লক্ষ্মীর কাছে আসতো, অ্যান্ড স্টেড ফর এ ফিউ মিনিটস, এবং কিছু মুহূর্তের জন্য থাকতো। হি জাস্ট অর্ডার হার অ্যাবাউট ইন ইংলিশাইজড হিন্দুস্তানি, তিনি হিন্দুস্তানির মতো আদেশ করতেন, অ্যান্ড সি ওবেড পেসিভলি, এবং তিনি নিষ্ক্রিয়ভাবে তা পালন করতেন। ইংলিশাইজড বলতে জানো, ইংরেজিরা ঠিক যেভাবে হিন্দি কথা বলে থাকে ঠিক সেইভাবে। দিস নকটার্নাল ভিজিট, অর্থাৎ এই নৈশকালীন যে ভ্রমণ, হ্যাড হাউ এভার ব্রন নো ফ্রুট, যাই হোক কোনো ফল প্রদান করেনি। বাই দিস স্টেটমেন্ট, দিস নকটার্নাল ভিজিট had however bore no fruit suggests that Sir Mohan and Lozmi had no child, অর্থাৎ এই উক্তিটি ইঙ্গিত করে যে স্যার মোহন এবং লজমির কোনো সন্তান ছিল না। তো আমরা এখানেই কর্মার প্রথম পার্টটা শেষ করলাম। সো টুডেজ ক্লাস ইজ ওভার হিয়ার, স্টে কানেক্টেড অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট। থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড হ্যাভ এ গুড ডে।